আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি ভালো আছেন। যা হোক, সাধুর কথা একটু জোরে জোরে হবে। যা হোক, এই যে আমরা কাজী নজরুল ইসলামের নিন্দা চর্চা করি, কিন্তু সে কিন্তু আসলেও বাংলাদেশের বিশ্বের একটা সোনার টুকরা ছিল। কারণ যে লোক ভালো, সে লোকের নামই মানুষের মুখে সবসময় বলা চলা করে। আর এক শ্রেণীর লোক নাম বলা চলা করে, সেটা যে সমাজে নিকৃষ্ট লোক, খারাপ, মানে যে ওদের নিন্দা চর্চা চলে। আর যেটা জ্ঞানী লোক, কাজী নজরুল ইসলাম, যার ইতিহাসের পাতায় লেখা আছে, সেটা হচ্ছে প্রকৃত জ্ঞানী। জ্ঞানী দেখে তো তার কথা নিয়ে আমরা চলাফেরা করি। তে এক প্রকার হলো খারাপ লোকের জন্য কথা মানুষ বলা চলা করে, আর এক হলো কাজী লোকের জন্য। খারাপটা কিন্তু ইতিহাসে লেখা নাই। আর ভালো যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা হলো বাংলাদেশের একটা রত্ন রত্ন। আমাকে নিয়ে আপনার কিন্তু ইতিহাসে লেখা হয় নাই, কিন্তু তাদের নিয়ে কিন্তু লেখা আছে। এই বাপদাদার আমল থেকে শুনে আসছি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সে কিন্তু মানুষ ছিল, আমরাই কিন্তু অমানুষ। কাজী তাক নিয়ে ভিডিও বানালে, তারা মারা গেছে, কিন্তু তাক নিয়ে ভিডিও বানালে কোনো অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ ভালো হবে না। শোনেন, টাকা কিন্তু সুখ দেয় না, টাকা সুখ দেয় নাই বেশি। আজ টাকা আছে, আপনার সুখ নাই, সুখ নাই, কোনো সময় সুখ নাই। শোনেন, প্রকৃত সুখ হচ্ছে মানুষের ভালোবাসা। মানুষকে ভালোবাসেন, তাহলে সুখ ফিরে পাবেন ইনশাল্লাহ। দোয়া করি। ঘটনার ইতিহাস থাকবে, আলম সাধুর ডায়লগ মিলা দেখবেন যে সত্যি নাকি মিথ্যা। সত্যি সত্যি মিলেন, মিলে আবার বলেন যে মিলাছি সাধু।